আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সুখবর নিবন্ধনকারী সকল ভাই বোনদের জন্য সুখবর। শিক্ষকতা মহান পেশায় যারা আসতে চান তাদের জন্য সুখবর। এসেছে ষষ্ঠ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এনটিআরসি ওয়েবসাইটে আমরা অলরেডি দেখতে পাচ্ছি সবার উপরে যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 সালে লক্ষাধিক শূন্য পদ নিয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল। তো আপনারা যারা উন্মুখ হয়ে বসেছিলেন তারা অবশ্যই এখন আবেদন করবেন এবং শিক্ষকতা মহান পেশায় প্রবেশ করবেন। এ পর্যায়ে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন যে আমরা কি পরিমাণ শূন্য পদ খালি আছে, কবে থেকে কবে আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে পারবেন, এমনকি আবেদনের বয়স সীমা কত, A to Z আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন এবং সেগুলো জানতে পারবেন। এবং আপনাদের সর্বশেষ একটি পরামর্শ দেব কিভাবে আবেদন করলে আপনারা সাকসেসফুল ভাবে কোনো নির্ভুল আবেদন করতে পারবেন। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। তো আমরা আপনার ফোন বলেন অথবা কম্পিউটার বলেন, যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা অবশ্যই এনটিআরসি যে ঠিকানা আছে, ইউআরএল আছে, সেখানে গিয়ে লিঙ্কটা ব্যবহার করে আপনারা প্রবেশ করবেন এবং প্রথমে যে বিজ্ঞপ্তি সেখানে আপনারা ক্লিক করে সেটা আপনারা এখানে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তো বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে এবং প্রিন্ট করে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য অবশ্যই আপনারা সংরক্ষণ করবেন, যেটা আপনাদের বিভিন্ন সময় লাগবে। তো আজকে আমি এখান থেকে আপনাদের জরুরি যে বিষয়গুলো দেখাই দেবো সেটা আমরা একটু দেখি। তারপরে নিচে ট্যাবে আসলে এখানে নিজের একটা অপশন তৈরি করছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025। এখানেও যদি আপনারা এরকম ক্লিক করেন তাহলে এখানে দেখেন পিডিএফটা পেয়ে যাবেন। তো এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে অবশ্যই সংরক্ষণ করবেন। তাহলে এখান থেকে আমরা যেসব বিষয়গুলো জানতে পারবো, দেখতে পাচ্ছেন সদ্য আজকেই প্রকাশ পেয়েছে। এখানে মোট 1,822টি পদ শূন্য আছে এবং কলেজে কতটি আছে, মাদ্রাসায় কতটি আছে, কারিগরি ব্যবসার প্রতিষ্ঠানে কতটি আছে, সবগুলো এখানে দেওয়া আছে। এবং কি এটা কবে থেকে কবে আবেদন করতে পারবেন সেটা বলা আছে। 22 জুন 2025 তারিখ থেকে এই যে বেলা 12টা থেকে প্রকাশ পাবে, তারপর থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর যোগ্যতা কি হবে সেটা এখানে বলা আছে এবং আবেদনকারীর বয়স কত হবে সেটা বলা আছে। তো আপনারা এখান থেকে সব কিছু জানতে পারবেন, সেই অনুযায়ী ডিক্টেশন অনুযায়ী করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 5 দেওয়া আছে যে আবেদনকারীর বয়স সীমা 35 বছর বা তার কম হতে হবে। আর নিবন্ধনের মেয়াদের বিষয় বলা আছে 3 বছরের মধ্যে হতে হবে। তো যাই হোক, এখানে আবেদন প্রক্রিয়া দেওয়া আছে। তো আবেদন প্রক্রিয়াগুলো ফলো করে আবেদন করতে পারবেন। এমনকি আবেদনে কত টাকা লাগবে সেটাও এখানে দেওয়া আছে যে 1000 টাকা লাগবে। এবং কোথায় আবেদন করবেন সেই ইউআরএলটাও এখানে দেওয়া আছে, nji.com.bd এই ওয়েবসাইটে যে আবেদন করবেন, যেটা আমি একটু পরে দেখিয়ে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে nji.com.bd যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট সাইকেল 6 এইটা কিন্তু আছে, এখনো কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই, অথবা যে দেখেন এখানে নোটিশটা এখনো প্রকাশ করা নাই, কারণ এখানে 22 তারিখে প্রকাশ করা হবে, এই জন্য এখন এটা দেওয়া হয়নি। তো এনগেজদারদের ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া আছে, তারা কিভাবে আবেদন করবেন, এমনকি আবেদন ফি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জমা দিতে পারবেন সেই সময়সীমা এখানে দেওয়া হয়েছে যে 22 জুন থেকে আবেদন করতে পারবেন 12 থেকে দুপুর 12 থেকে, এবং শেষ করবেন আপনি 10 জুলাই 2025 12 রাত 12 মধ্যে। আর যারা রাত 12 মধ্যে, যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন তারাই কিন্তু 13 জুলাই পর্যন্ত আপনারা কি করতে পারবেন, SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এই জন্য অবশ্যই খুব কেয়ারফুলি আপনারা 12 জুলাইয়ের আগেই, মানে 10 জুলাইয়ের আগেই আবেদন করবেন। তবে এখানে কিন্তু পরামর্শ দেওয়া আছে যে দ্রুত সম্ভব আগে আবেদন করে ফেলবেন, কারণ সার্ভার জরুরি থাকতেই পারে। এখন বলবো আপনাদের শেষ কথা যে আসলে এই আবেদন প্রক্রিয়াগুলো অনেকেই ভুল করে, যারা বিভিন্ন কম্পিউটারের ব্যবসা করে তারা দেখবেন যে দ্রুত বেশি কামাই করার জন্য তারা কিন্তু আবেদনে 6 করে 9 করে উল্টাপাল্টা দিয়ে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করে, যেটা না বুঝতে পেরে আপনারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন, নন ইমপ্লিমেন্টেশনে হয়, মফস্বলে হয়, বিভিন্ন সমস্যা হয়। তো সেই সমস্যা দূরীকরণের জন্য অবশ্যই যাদের সময় আসে এবং যারা আবেদন করে অভ্যস্ত তাদের সাথে যোগাযোগ করে সময় নিয়ে সুন্দরভাবে আবেদন করবেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিভিন্ন ভাইকে আমাদের সাহায্য করে থাকি, এবং আমার হাত দিয়ে যতগুলো আবেদন হয়েছে আল্লাহর রহমতে এক চান্সে তাদের সমস্যা ছাড়াই চাকরি হয়ে গেছে। তো আপনাদেরও আশা করি হবে। তো যদি কারো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এখনো আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।